তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ক্লাসটিতে তাদের জন্য পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। প্রথমে কোশ্চেনগুলি নিজেরা খুব ভালোভাবে পড়ে নেবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে, আর শেষে অ্যান্সারটি মিলিয়ে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেনটিতে দেখো বলেছে, আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়ায় রক্তের কোন উপাদান প্রধানত কমে যায়? রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, হিমোগ্লোবিন। এবং অপশন এতে দেখো আছে প্লেটলেট অর্থাৎ অণুচক্রিকা, এবং ডিতে আছে ফাইব্রিনোজেন। তো এই দুটো জিনিসই কিন্তু রক্ত জমাট বাঁধার কাজে অর্থাৎ রক্ত তঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোশ্চেন নাম্বার 2, পোষণ অভিযানের মূল লক্ষ্যগুলির সঙ্গে কোনটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? তো এখানে ফার্স্টে একটু জেনে নাও যে এই যে পোষণ অভিযান, এর মূল উদ্দেশ্যটা কি। এর মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে শিশু বা তার মায়েদের জন্য সঠিক পুষ্টি, রক্তাল্পতা এবং ওজন, এই সমস্ত যে সমস্যাগুলো সেগুলো দূর করা, সেগুলো সঠিকভাবে দেখা। অর্থাৎ এখানে কি কোনো একটা নির্দিষ্ট একক ক্ষেত্রগত কোনো কাজ কিন্তু না, বরঞ্চ এটা কি না, এটা হচ্ছে পুষ্টি দূরীকরণের জন্য বিভিন্ন বিভাগ ও কর্মসূচির মধ্যে একটা সমন্বিত উদ্যোগ। তাহলে এখানে অপশন এতে দেখো আছে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি, এটি কিন্তু যে কোনো একটা ক্ষেত্রই বোঝালো। বিতে আছে শুধুমাত্র টিকাকরণ বৃদ্ধি, তো এটা একটি ক্ষেত্র বোঝাচ্ছে। সিতে দেখো আছে শুধুমাত্র মৃত্যু হ্রাস, তো এটিও একটি ক্ষেত্র বোঝাচ্ছে। এরপর অপশন ডিতে দেখো আছে অপুষ্টির বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ, তো এটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্রোটিন এনার্জি অপুষ্টির ক্ষেত্রে কোয়াশিওকর এর সঙ্গে কোন বৈশিষ্ট্যটি বেশি সম্পর্কিত? অপশন এ শোথ, বি অতিরিক্ত রক্তক্ষরণ, সি রাতকানা, ডি দাঁতের ক্ষয়। এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ শোথ বা এডিমা বলতে পারো। আর এই যে কোয়াশিওকর, এটি হচ্ছে শিশুদের যদি প্রচুর পরিমাণে মানে তীব্রভাবে প্রোটিনের অভাব দেখা দেয় শরীরে, তো তখনই এই রোগটা হয়। আর এই রোগে কি যেহেতু শিশুদের কি হয়, রক্তে প্রোটিন মারাত্মকভাবে কমে যায়, সেই জন্য শরীরের টিস্যু বা কলার অভ্যন্তরে তরল জমা হতে শুরু করে। এর ফলে আক্রান্ত যে সমস্ত শিশু, তাদের হাত, পা এবং বিশেষ করে তাদের পেট ফুলে শক্ত ও স্ফীত হয়ে যায়। এছাড়া অন্য অপশনগুলো একটু দেখো। অপশন বিতে আছে অতিরিক্ত রক্তক্ষরণ, তো এটি মূলত হয় ভিটামিন কে এর অভাবে। এবং অপশন সিতে আছে রাতকানা, এটি হয় ভিটামিন এ এর অভাবে। এবং ক্যালসিয়াম বা ফ্লোরাইড বা ভিটামিন ডি এর অভাবে দাঁতের ক্ষয় হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতের জাতীয় পুষ্টি নীতি ন্যাশনাল নিউট্রিশন পলিসি প্রথম প্রণীত হয় কত সালে? অপশন এ 1983, বি 1990, সি 1993, ডি 1975। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 1993। এবং 1975 সালের 2 অক্টোবর ভারতে আইসিডিএস প্রকল্প চালু করা হয়েছিল। আইসিডিএস এর উপরের ক্লাসগুলো আমি তোমাদেরকে একটা সিরিজ আকারে প্রোভাইড করছি, তো এর আগের ক্লাসগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই এই ক্লাসটি শেষ হয়ে গেলে দেখে নেবে এবং নিয়মিত এর পরের ক্লাসগুলিও ফলো করবে। কোশ্চেন নাম্বার 5, ওআরএস এর প্রধান উদ্দেশ্য কি? অপশন এ জ্বর কমানো, বি জীবাণু ধ্বংস করা, সি ডিহাইড্রেশনে জল ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করা, অপশন ডি রক্তে হিমোগ্লোবিন বাড়ানো। এই যে ওআরএস, এটি হচ্ছে কিনা জল, লবণ এবং চিনি বা গ্লুকোজের একটি বিশেষ মিশ্রণ। এটি কি করে, শরীরকে দ্রুত জল শোষণ করতে এবং অতিরিক্ত জল শূন্যতার সময় হারানো যে ভারসাম্য সেটা পুনরুদ্ধার করতে সাহায্য করে। এটা মূলত আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের দেখা গেল ডায়রিয়া বা বমি এই সমস্ত হলে তখন কি শরীরে একটা জল শূন্যতা দেখা দেয়, তো তখন এটা ব্যবহার করা হয়। অথবা অতিরিক্ত ঘাম হলে বা গুরুতর কোনো দুর্বলতা দেখা দিলেও কিন্তু এই ওআরএস হচ্ছে নেওয়া হয়। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, ডিহাইড্রেশনে জল ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করা।
আরেকটা বিষয় যেটা মনে রাখবে, ওআরএস এর ফুল ফর্ম সেটি কিনা ওরাল রিহাইড্রেশন সলিউশন, বা এটাকে ওরাল রিহাইড্রেশন সল্টসও কিন্তু বলা হয়। কোশ্চেন নাম্বার 6 বলেছে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণের ক্ষেত্রে গ্রোথ মনিটরিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী? তো এই যে গ্রোথ মনিটরিং এর মাধ্যমে কি লক্ষ্য রাখা হয় না, যে সেই শিশুটার স্বাভাবিক যে শারীরিক তার যে বৃদ্ধি সেটা ব্যাহত হচ্ছে কিনা সেটা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। তাহলে কোনো শিশু যদি অপুষ্টির ঝুঁকি থাকে সেটা কিন্তু খুব শুরুতেই খুব সহজে শনাক্ত করা যাবে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি কি হয়ে যাবে না, অপুষ্টির ঝুঁকি দ্রুত শনাক্ত করা। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বিতে দেখো আছে শিশুর রক্তের গ্রুপ নির্ণয়, তো এর জন্য কিন্তু ব্লাড টেস্ট করতে হবে। অপশান সিতে আছে শিশুর আইকিউ নির্ণয়, অর্থাৎ বুদ্ধিমত্তা তার নির্ণয়, তো এর জন্য কিন্তু বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অপশান ডিতে আছে সংক্রামক রোগের জীবাণু শনাক্ত করা, তো এর জন্য কিন্তু রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার মাধ্যমে এটা জানা যাবে। এখানেও কিন্তু গ্রোথ মনিটরিং এর মাধ্যমে এটি করা যাবে না, তাহলে এটিও আমাদের রাইট অ্যান্সার হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আয়োডিনের ঘাটতি দীর্ঘমেয়াদে শিশুদের ক্ষেত্রে কোন সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে? অপশান এ বুদ্ধিবৃত্তিক বিকাশে বাধা, বি স্কারবি, সি হিমোফিলিয়া, ডি রাতকানা। এই যে আয়োডিন, এই আয়োডিনের ঘাটতি থাকলে প্রধানত যেটা হয় মস্তিষ্কের যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হয়। তাহলে এর জন্য কি হবে না, মানসিক ও যে বুদ্ধিভিত্তিক যে বিকাশ সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তাহলে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ বুদ্ধিভিত্তিক বিকাশে বাধা। অন্য অপশনগুলো একটু দেখো, স্কারবি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়, হিমোফিলিয়া হচ্ছে একটি বংশগত রোগ, এর জন্য কি হয় না রক্ত জমাট বাঁধতে পারে না, এটা কোনো খনিজ মৌলের অভাবে হয় না। অপশন ডি রাতকানা, এটি হয় ভিটামিন এ এর অভাবে। আইসিডিএস এর ক্লাসে, এর আগের ক্লাসগুলিতে বা আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে যে কোশ্চেন আনসারগুলি আলোচনা করছি প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার মতো। তো তোমরা অবশ্যই এই ক্লাসটিকে সবার মধ্যে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে ক্লাসটিকে লাইক করো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, শিশুর জন্য কমপ্লিমেন্টারি ফিডিং সাধারণত কেন গুরুত্বপূর্ণ? তো এই যে কমপ্লিমেন্টারি ফিডিং এটি কি? এটি মানে হচ্ছে শিশুর বয়স যখন 6 মাস পূর্ণ হয় তারপর তার শরীরে স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শুধুমাত্র মাতৃদুগ্ধ যথেষ্ট হয় না। এর জন্য নির্দিষ্ট সময়ের পর তাকে আরও অন্যান্য পুষ্টিকর নরম ও কঠিন খাবার দেওয়া খুবই প্রয়োজনীয়, যেটা কি করে না শিশুর অতিরিক্ত যে পুষ্টির চাহিদা সেটা মেটাতে সাহায্য করে এবং তার যে স্বাভাবিক বৃদ্ধি বা সঠিক পুষ্টি সেটা হয় তার জন্য। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি যেটি হয়ে যাবে সেটি কিনা অপশান সি, নির্দিষ্ট বয়সের পর মাতৃদুগ্ধ এর পাশাপাশি অতিরিক্ত পুষ্টির চাহিদা পূরণের জন্য। কোশ্চেন নাম্বার 9, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান এ কাজিরাঙা, বি জিম করবেট, সি গির, ডি কানহা। এই কোশ্চেনটি আমি কালকে তোমাদের স্ট্যাটিক জিকে ক্লাসেও করিয়েছি। তো দেখো এখানে আমাদের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি জিম করবেট। এটি 1936 সালে উত্তরাখণ্ড রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল এর নাম ছিল হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। এখানে মূলত রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয়। অন্য অপশানগুলো দেখো, কাজিরাঙা হচ্ছে আসামে অবস্থিত, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে, আর এখানে মূলত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এবং এই যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটি 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। অপশান সিতে আছে গির, তো গির ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে গুজরাট রাজ্যে, এটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে যে বিখ্যাত যে প্রাণীটি সেটি হচ্ছে এশীয় সিংহ অর্থাৎ এশিয়াটিক লায়ন। অপশান ডিতে দেখো আছে কানহা। কানহা ন্যাশনাল পার্ক অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে, আর এখানে মূলত যেটি পাওয়া যায় সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবং বিখ্যাত যে লেখক রুডয়ার্ড কিপলিং, তার যে বিখ্যাত একটা বই দ্য জঙ্গল বুক, এই যে কানহা
ন্যাশনাল পার্ক এই বনের প্রেক্ষাপটেই কিন্তু অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 10, দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভোগা শিশুর ক্ষেত্রে ম্যারাসমাস ও কোয়াশিওরকরের মধ্যে পার্থক্য নির্ণয়ে কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? রাইট অ্যান্সারটি হবে অপশান বি, ম্যারাসমাসে সাধারণত তীব্র ক্ষয় দেখা যায় এবং কোয়াশিওরকরে শোথ দেখা দিতে পারে। এই যে ম্যারাসমাস, এটি মূলত হয় হচ্ছে তীব্র ক্যালোরি বা শক্তির অভাবে, এবং কোয়াশিওরকর হয় হচ্ছে তীব্র প্রোটিনের অভাব হলে। আর কোয়াশিওরকর হলে শিশুর, এর আগেও বললাম যে শিশুর কি হয় না, হাত পা পেট এগুলো ফুলে যায়, এবং ম্যারাসমাস হলে কি হয় না, এতে শরীর একদম পুরো কঙ্কালসার হয়ে যায়। আজকের এই ক্লাসটি কেমন লাগলো জানিও, এবং নেক্সট ক্লাসে আমি আরও কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো তোমরা নিয়মিত প্রত্যেকটি ক্লাস ফলো করবে, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এই ধরনের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।